করতেছে, বিভিন্ন জায়গায় মত বিনিময় করতেছে, পথসভা করতেছে। এখন বিএনপিকে সুসংহত করার জন্য সে আপ্রাণ চেষ্টা করছে। এখন আগামী দিনেও সে এইভাবে মত বিনিময় অনুষ্ঠানে জড়িত থাকবে এবং বিভিন্ন জায়গা, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে যায় তিনি পথসভা করতেছে বিএনপিকে সুসংহত করার জন্য। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সুকুমার ভাইকে তার মূল্যবান মতামত দেওয়ার জন্য। যে গভর্নমেন্ট নামে টর্চারটা ওই গভর্নমেন্টের উপরে হয়, যেমন আওয়ামী লীগ ক্ষমতা থেকে নামছে, এখন কিন্তু সব টর্চারটাই আওয়ামী লীগের করে দিতেছে। বিএনপিতে যদি এটা খারাপ লোক নাই তা কিন্তু না, কিন্তু এটা হলো বাংলাদেশের স্বভাবগত প্রবৃত্তি। যাই হোক, এরপরে তত্ত্বাবধায়ক সরকারের সাথে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহেবের লিয়াজ হওয়ার কারণে উনি শর্ত দিলেন তত্ত্বাবধায়ক সরকার ছিল অবৈধ, কারণ 3 মাসের এগ্রিমেন্ট দিয়ে ওটা দায়িত্ব গ্রহণ করছিল, সেখানে ছিল 2 বছর। তা ওনা আন্তর্জাতিক মামলা খাওয়ার ভয় ছিল। পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের সাথে এগ্রিমেন্ট করলেন যে আমরা আপনাকে ক্ষমতায় বসাবো, আপনি আমাদের এই তত্ত্বাবধায়ক সরকারের 2 বছরের সকল কার্যক্রমের বৈধতা দিবেন।